ওয়েলকাম টু মাই চ্যানেল গাইস। তো চলে এলাম নতুন ভিডিও নিয়ে। তো আশা করছি তোমরা সকলেই ভালো আছো। তো আজকে কথা বলবো মেনলি ট্রান্সফার রিমান্ড নিয়ে, ঠিক আছে? তো চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, কারণ তোমরা এখানে সব খেলার আপডেট পেয়ে যাবে সবার আগে। তো প্রথমে যদি কথা বলি ইস্ট বেঙ্গল এফসির প্লেয়ার জেসিন টিকেকে নিয়ে। কেরালার এই প্লেয়ারটা জেসিন টিকে স্ট্রাইকার পজিশনের প্লেয়ার, যার বয়স মাত্র 26, যে কিনা ইস্টবেঙ্গল দলের হয়ে প্রায় 2 থেকে 3 সিজন খেলেই আসছে। সেই জেসিন টিকে স্ট্রাইকার পজিশনের প্লেয়ারটা খুব ট্যালেন্টেড প্লেয়ার, ঠিক আছে? আমরা দেখেছি সবাই কলকাতা লিগে কেমন পারফরমেন্স করেছে তিনি। গোল্ডেন বুট জিতেছিল, টপ স্কোরার হয়েছিলেন কলকাতা লিগে জেসিন টিকে। এই প্লেয়ারটাকে কিন্তু গেম টাইম দিলে অবশ্যই ভালো খেলবে আমার মতে। তো এই প্লেয়ারটার এই 26 সালে কন্ট্রাক্ট শেষ হয়ে যাচ্ছিলো, সেই প্লেয়ারটার সাথে কিন্তু আরও 2 বছরের জন্য কন্ট্রাক্ট এক্সটেনশন করে নিয়েছে ইস্টবেঙ্গল এফসি। তো এরপর যদি কথা বলি আব্দুল রবিকে নিয়ে, এফসি গোয়ার এই প্লেয়ার, তরুণ তুর্কি প্লেয়ার আব্দুল রবি, দুর্দান্ত একটা প্লেয়ার আব্দুল রবি। সে যে কিনা রাইট উইং পজিশান, রাইট ব্যাক পজিশান, কোচের অনেক অপশান এনে দেয় এই আব্দুল রবি। তাই একে ইস্টবেঙ্গল একটা মানে কথাবার্তা চালাচ্ছিল আর কি আব্দুল রবিকে নেওয়ার জন্যে। তো শেষ পর্যন্ত তিনি কিন্তু নর্থ ইস্ট ইউনাইটেডে সাইন করেছে 3 বছরের জন্য। যতটা খবর আমার কাছে আছে, নর্থ ইস্টে গেছে 3 বছরের জন্য। আমি তো বলবো ভালোই হয়েছে, কারণ নর্থ ইস্টে গেলে তো একটু গেম টাইম পাবে। প্লেয়ারটার মধ্যে কিন্তু কোয়ালিটি ভরাই আছে, আমি বলে দিতে পারি। প্লেয়ারটা যেমন গতি তেমন ড্রিবলিং, ঠিক আছে? আর যেমন রাইট ব্যাকেও খেলতে পারে, ডিফেন্সিভ কোয়ালিটিও মোটামুটি ভালো দেখেছি। যা এফসি গোয়াতে যতটা খেলেছে মানালো মার্কেসের আন্ডারে মোটামুটি ভালোই খেলেছে আমার দেখে একটা প্লেয়ার সাইড ব্যাকের, এবং উইংয়েও খুব স্পিড আছে প্লেয়ারটার। তো প্লেয়ারটা কিন্তু নর্থ ইস্ট ইউনাইটেডে সাইন করে দিয়েছে 3 বছরের জন্যে, ঠিক আছে? তো এরপর যদি কথা বলি ইস্টবেঙ্গল কিন্তু এক বিদেশি প্লেয়ারের সঙ্গে কথা বলছে, আর্জেন্টাইন ফরওয়ার্ড, ঠিক আছে? একটা হাবাসের পছন্দের বিদেশি। শোনা যাচ্ছিলো হাবাস নাকি তাকে শর্ট লিস্ট করেছে, ঠিক আছে? সে আর কেউ নয়, হচ্ছে এনজো লোপেজ। এই যে আর্জেন্টাইন তারকা এনজো লোপেজ, সে কিন্তু বেশিরভাগ আর্জেন্টিনাতে খেলেছে, বয়স মাত্র 28। সে কিন্তু পারফেক্ট একটা স্ট্রাইকার, যাকে বলে নাম্বার 9, ঠিক আছে? তো প্লেয়ারটার প্রোফাইল দেখলাম, মোটামুটি প্লেয়ারটা ভালোই মোটামুটি খেলে। শুনতে পাচ্ছি প্লেয়ারটার সাথে নাকি অ্যাডভান্স লেভেলে কথাবার্তা চলছে, মানে যতটা খবর শুনলাম। তো দেখা যাক ডিলটা হয় কি না। ডিলটা যদি ডান হয়ে যায় তো আপনাদেরকে আমি জানিয়ে দেবো। তো এরপর যদি কথা বলি আমাদের বঙ্গ সন্তান রহিম আলীকে নিয়ে। রহিম আলীকে কিন্তু মোহনবাগান ও ইস্টবেঙ্গল দুই ক্লাবই একটা কথাবার্তা চালাচ্ছিল। যতটা সম্ভব শোনা যাচ্ছে মোহনবাগান নাকি এক নেওয়ার ব্যাপারে একটু ইন্টারেস্ট দেখেছিল। এখন শোনা যাচ্ছে নাকি ইস্টবেঙ্গল একটু উপরে চলে গেছে, মানে একটু হাই লেভেলের কথাবার্তা চালাচ্ছে যে মানে রহিম আলীকে নেওয়ার ব্যাপারে। কিন্তু কেন রহিম রহিম আলী এখনও আমি বুঝতে পারলাম না। ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট মানে কেন চাচ্ছে রহিম আলীকে, আমার তো কোনো মাথায় ঢুকছে না। যেখানে তোমার ডেভিডের মতো স্ট্রাইকার আছে, তুমি বসে বসে তাকে গেম টাইম, লাস্ট আইএসএলে মানে 240 মিনিট মোট গেম টাইম পেয়েছে ডেভিড বলে ছেলেটা। তো সেখানে আবার রহিম আলী কেন, আমি বুঝতে পারছি না। এবং রহিম আলীর থেকেও বেটার অপশন আমাদের ডেভিড লারেন সাঙ্গা, তাকে যদি একটু সুযোগ দেয় মানে গোল করে দিবে মোটামুটি যেখান থেকেও। তারপর রহিম আলীর সাথে ওডিশা এফসি কিন্তু 2027 সাল পর্যন্ত চুক্তি আছে এই প্লেয়ারটার, ন্যাশনাল টিমের প্লেয়ার রহিম আলী। কিন্তু বডি স্ট্রাকচার আমার রহিম আলী খুব ভালো লাগে, সত্যি কথা। কিন্তু রহিম আলী একটু গোলটা মানে চেনে না যেন, মানে হয়তো 10টা বল পেলো, হয়তো 2 কি 3টে গোল করবে, এরকম একটা প্লেয়ার রহিম আলী। তো রহিম আলীকে আমার আমার নিজস্ব পছন্দ নয়, কারণ ডেভিডও আছে সেখানে, সেখানে তুমি ডেভিডকেও খেলাও না কেন, কেন রহিম আলী, আমি বুঝতে পারছি ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট কী চাইছে। তো তোমরা যদি কিছু জেনে থাকো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাও। আর দেখা যাক প্লেয়ারটা ডিল ডান হয় কি না। তো যদি ডিল ডান হয় বা রহিম আলীকে ইস্ট বেঙ্গল নেয় তো আপনাদেরকে আমি জানিয়ে দেবো। তো আজকের ভিডিওটা এত দূরই। থ্যাংক ইউ।